ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৪ সালের এপ্রিলেই গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা স্থগিত করেছিলেন বলে জানা গেছে। এই পরিকল্পনার বাস্তবায়ন হলে অন্তত ৩০ জন জিম্মির মুক্তি নিশ্চিত হতো। প্রতিদিনের যুদ্ধাবস্থা থেকে বেঁচে যেতেন প্রায় ২০ লাখ মানুষ। কিন্তু কেন সেই পরিকল্পনা স্থগিত করেছিলেন নেতানিয়াহু? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল এই সিদ্ধান্তের পেছনে ছিল অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের হুমকি। তিনি এই ধরনের চুক্তি করলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে টাইমস অফ ইসরায়েল এবং নিউ ইয়র্ক টাইমস। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের এপ্রিলে নেতানিয়াহু একটি যুদ্ধবিরতি পরিকল্পনা উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, যা ৬ সপ্তাহের জন্য গাজায় যুদ্ধ স্থগিত এবং হামাসের হাতে থাকা ৩০ জনের বেশি জিম্মির মুক্তি নিশ্চিত করত। এই চুক্তি সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তির পথ প্রশস্ত করতে পারত, যা নেতানিয়াহুর দীর্ঘমেয়াদী রাজনৈতিক উত্তরাধিকারকে আরও শক্তিশালী করত। কিন্তু গাজায় ইহুদি বসতি পুনর্স্থাপনের পক্ষে থাকা স্মোট্রিচ এই পরিকল্পনাকে আত্মসমর্পণ চুক্তি বলে মন্তব্য করেন। ক্যাবিনেট বৈঠকে তিনি নেতানিয়াহুকে বলেন, এই ধরনের চুক্তি এগিয়ে গেলে আপনার আর সরকার থাকবে না। পরে সেখানেই থেমে যান নেতানিয়াহু। সম্প্রতি এই নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু নিজস্ব রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য ইচ্ছাকৃতভাবে গাজা যুদ্ধ চালিয়ে গেছেন, যাতে দেশে তার ভাবমূর্তি পুনরুদ্ধার এবং ক্ষমতায় থাকা যায়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নেতানিয়াহুকে জানিয়েছিলেন ৫০% বেশি ইসরায়েলি জনগণ যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে জিম্মি মুক্তির চুক্তিকে সমর্থন করে। উত্তরে নেতানিয়াহু বলেছিলেন, আমরা ভোটারদের ৫০% নই। তিনি মে মাসে এই পরিকল্পনাটি আবারও বাস্তবায়নের চেষ্টা করেন, কিন্তু জুলাইয়ের শেষে নতুন শর্ত যুক্ত করে আলোচনা ভেস্তে দেন। এছাড়া জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের হুমকির কারণে বাইডেনের সৌদি স্বাভাবিকীকরণ উদ্যোগও ব্যর্থ হয়। এই যুদ্ধবিরতি পরিকল্পনা গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধ করতে পারত, যেখানে প্রায় ২০ লাখ মানুষ প্রতিদিনের হামলার মধ্যে বেঁচে থাকার চেষ্টা করছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেতানিয়াহু তার রাজনৈতিক ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে এবং ক্ষমতা হারালে তিনি এই মামলায় আরও দুর্বল হয়ে পড়তেন। নেতানিয়াহুর এই সিদ্ধান্ত গাজায় যুদ্ধকে দীর্ঘায়িত এবং জিম্মিদের মুক্তির সম্ভাবনাকে জটিল করে তুলেছে।